আচ্ছা নমস্কার, ফোনটা কে করেছিল? আমরা করেছি। আপনারা করেছেন? আচ্ছা কি হয়েছে? এই যে এই বাড়িতে এরা ছিল একদম অসহায় পরিবার। এদের রিসেন্টলি ওনার স্বামীটা মারা গেছে, তো ওনার আর ছেলের বিরাট অবস্থা এদের খারাপ। মানে এরা সামান্য যে শ্মশান খরচাটুকু এরা সেটাও চালাতে পারেনি, সেটা ওরা চালাতে পারেনি, তাই ওদের খুবই কষ্ট, তাই আমরা আপনাকে ফোন করেছি। আচ্ছা চলুন চলুন চলুন। এই যে ওনাদের বাড়ি। স্যার নমস্কার, এই বাড়িতে কে কে রয়েছেন? আমরা দুজন, আমার ছেলে আর আমি। এই বাড়িতে আপনি আর আপনার ছেলে? ওটা আপনার ছেলে? হ্যাঁ। বাবু তোমার নাম কি? অনিক মন্ডল। হ্যাঁ অনিক মন্ডল। আচ্ছা, এই বাড়িতে তাহলে আপনারা দুজনাই থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবু, তুমি পড়াশোনা করো? না করি না। পড়াশোনা করো না? পড়াশোনা করে না? না না, ও করতে পারছে না এখন, টাকা পয়সা নেই, কি করে আমি পড়াশোনা করাবো? আমার সেই অর্থ সম্পদ কিছুই নেই, কি করবো? বড় কষ্টের মাঝে আছি আমি। আমার স্বামী চলে যাওয়ার পরে আমি আর কিছু করে উঠবো না, আমার শরীর অসুস্থ, আমি মাথা নিয়ে চলাফেরা করতে পারি না, হাঁটা চলে খুব কষ্ট হয় আমার। আর আমার দেখুন আমার ঘরের অবস্থা, যে অবস্থা, মানে ঘরের অবস্থাও দেখছি, মানে এইখানে থাকেন না? এই জায়গাটায় থাকেন? ঘরের অবস্থাও তো খুব একটা ভালো নয়। না না, বৃষ্টি আসলে জল পড়ে, ঘুমাতে পারি না, কত কষ্ট আমার। যদি আপনারা দয়া করে আমাদের কিছুতে, তাহলে আমি বাঁচাই মতো পথ হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। আচ্ছা বাবু, মানে তোমার বাবার কি করতো? আগে কাঠের কাজ করতো। আচ্ছা, কাঠের কাজ করতে করতে একদিন হঠাৎ বুক ব্যথা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা শুরু হয়ে গেছে। তারপরে এবার বুক ব্যথা শুরু হচ্ছে, এবার একটু একটু জল খেতো, তারপরে একটু কমতো, তারপরে কাজ করতো, এমন করতে করতে তারপরে মারা গেছে। আচ্ছা, এবার আমাদের আর এবারে বৃষ্টি হলে জল জমে কত। আচ্ছা, এই ঘরে জল পড়ে, মানে ঘরের অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ। হ্যাঁ খুব খারাপ আচ্ছা, অবস্থা আমাদের খুব খারাপ। মানে বাড়িতে এখন ইনকাম করার মতো কে আছে? কেউ নেই। আমরা যে অবশ্য করে ফলটা খাবো, ওই ফলটাও আমাদের কাছে নেই, আমরা কি খাবো? মানে হবিষ্যি করে যে ফল খাবে সেটাও নেই? না, সেইটাও নেই। কি দিয়ে কাজ করব আমরা? কি করে কাজ করবো? সে পয়সাটাও আমাদের নেই। এখন আমরা কি করব? কি করে বাঁচবে, কি করে থাকবে? এর মা একদমই অচল, ধরতে গেলে কোনো কিছুই পারে না। এই ঘরের অবস্থাও সেরকম ভালো না, বাড়িটার অবস্থাও খুব একটা ভালো না। এত জল জমেছিল, ঘরে জল ঢুকেছিল, এখানে এত জল জমছে, আর ঘরের থেকে উপর থেকে সব ভেঙে পড়ছে, জল পড়ছে উপর থেকে, আর এখানে জল জমে একাকার থাকছে, ঘরে থাকতে পারছে না। মানে আমি শুনছিলাম যে এই বাচ্চাটা বাবু মানে হবিষ্যি করার ফল পর্যন্ত নেই। হ্যাঁ, সবাই দিয়ে সাহায্য করাতে এরা একটু টুকটাক করে চলছে, তাও ঠিক মতো পাচ্ছে না, খুব অবস্থা খারাপ বাবু। মানে ফলটুকু নেই ঘরে? না ফলটুকু নেই, সবাই সাহায্য করে যা পাচ্ছে। খেয়েছো এখনো পর্যন্ত? না খাইনি। এখনো হবিষ্যি হয়নি? না এখনো হবিষ্যি হয়নি। হবিষ্যির সমস্ত কিছু আছে? নাই। হ্যাঁ নেই, মানে আতপ চাল যেগুলো লাগে সেগুলো কিচ্ছু নেই বাবু? তা হবিষ্যি করবেন কিভাবে, তাহলে খাবেন কি? আপনারাও তো পাড়ার লোকজন, এগুলো তো অন্তত একটু ব্যবস্থা করে দিতে পারেন। আমরা অনেক করে দিয়েছি দাদা, তাও আপনারা একটুখানি ব্যবস্থা করেন না। মানে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বলছে এখনো হবিষ্যি করেনি। না এখনো করেনি। হ্যাঁ, এখন বাজে 12টা 1টা বাজতে চললো, এখনো বাচ্চাটা হবিষ্যি করেনি। এটা কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। তো এখন কি করবে? এখন ওদের দেখার মতন লোক নেই, কে দেখবে ওদের? যাই ছিল যিনি করতো, ওনারও শরীর খারাপ হয়ে গেছে, আজ 3-4 মাস ধরে উনিও বিছনা পড়েছিল, হঠাৎ করে চলে গেল। উনি যে শরীর খারাপ সেটা ওনাকে দেখে বোঝা যাচ্ছে। সে তো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই যে বাচ্চা, ওর বয়স কত? 12 বছর। মানে ছেলেটা, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি বাবু? হ্যাঁ, ফল কেটে দিতে পারেনি? না, ফল নেই ঘরে, কি খাবো? মানে আমার নিজের কষ্ট হচ্ছে যে ছেলেটি পিতৃহারা ছেলে, যে সকাল থেকে একটা ফল পর্যন্ত খাওনি তুমি। হ্যাঁ না খাইনি। আপনারা তো পাড়া প্রতিবেশী। এই বাচ্চাটা বলছে এখনো হবিষ্যি করেনি, কিছু খাইনি। মানে এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। কি করবো দাদা, আমরা তো সাহায্য করেছি, এখন আর আমরা পারছি না, তাই আপনার কাছে ফোন করেছিলাম।
তো আপনারা তো দিতে পারেন অন্তত 500 গ্রাম গোবিন্দভোগ চালের দাম তো আপনারা দিতে পারেন। আমি দিয়ে গেছি পরশু দিন, এটা তো আপনাদেরও দেওয়ার কথা। হ্যাঁ আমরা সেই মানে উনি অসুস্থ হওয়ার পর থেকেই আমরা সাহায্য ওনাকে করে দেখুন দিয়েছি। 500 গোবিন্দভোগ চালের দাম খুব একটা বেশি হয় না। আপনি দিতে পারবেন না 500 গোবিন্দভোগ চালের দাম? আমরা দিয়েছি, আমি রিসেন্টলি দিয়ে গেছি। এবার এই ফলটুকে কতদিন চলবে এদের, তার জন্য তোমার মানে কাছে যে কটা ফল দিচ্ছেন হয়তো একদিনে শেষ হয়ে যাবে। এবার তারপরের দিন কি খাবে? কি খাবে সেটাই চিন্তা করছে ওরা। আমার নিজেরই খারাপ লাগে, ছোট বাচ্চা, ছোট্ট অনেক 12 বছর বয়স, যে বাবার হবিষি করতে পারছে না। আমরা কোথায় রয়েছি যে বাবা মারা যাওয়ার পরে যে বাবার যে হবিষি করতে হয় সেটা করতে পারছে না। এটা আমাদের লজ্জা লজ্জা লজ্জা। আমি একটু খেতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। আচ্ছা, আর তুমি পড়াশোনা করবে তো? হ্যাঁ করব। যদি পড়াশোনার সহযোগিতা করি তুমি পড়াশোনা করবে বাবু? হ্যাঁ করব। করবে তো? হ্যাঁ করব। কথা দাও? হ্যাঁ কথা দিলাম করব। আপেল 1 কিলো, হ্যাঁ। শসা 1 কিলো, ড্রাগন ফ্রুট 500, হ্যাঁ। আঙুর 250, হ্যাঁ। কলা 1 ডজন, 640 টাকা। 640 টাকা। $990 টাকা। 990 টাকা। দেখুন এখানে কত টাকা আছে। 4 297 না? ওই ভাই কোথায়? আসো আসো। এদিকে এসো। অনেক অনেক না? হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ বলো। দাও, যা যা এনেছি সব দাও। ধরো ধরো। আচ্ছা ওগুলো 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 তুমি তুমি তোমার কাছে রাখো। কি কি রয়েছে ফলগুলো রাও, দেখাও ফলগুলো। এই যে কলা, আপেল, শসা এগুলো যা আছে সব খেয়ে নিবি, ঠিক আছে? দাদা সব এনে দিল এখন। ঠিক আছে, ওখান থেকে আগে একটা আপেল বের করে ওকে দাও তো। দাও, এখানে সব আছে, ঠিক আছে? এটা ধরো, এটা খাও আগে, ঠিক আছে ভাই? আর এই ফলগুলো দিয়ে দাও, ফলগুলো ওনার হাতে দাও না, ওনার হাতে দাও। আর তুমি এই যে ফল এখানে সব কিছু রয়েছে, ঠিক আছে? আপেল, কলা, শসা সব কিছু রয়েছে, এগুলো খাবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবু খাবে? হ্যাঁ খাবে তো? আচ্ছা, আর আর হচ্ছে ইয়ে দাও, ওই আতপ চাল, গোবিন্দভোগ চাল। এই যে এখানে গোবিন্দভোগ চাল, ঘি ধরুন ধরুন। আচ্ছা, শ্রাদ্ধ আপনাদের মঙ্গলবার দিন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, শ্রাদ্ধ মোটামুটি কত টাকা খরচ হতে পারে? মোটামুটি ওই 2 থেকে 3,000 টাকা হতে পারে। 3,000 টাকা দশকর্মার যে দশকর্মা, ঠাকুর মশাইয়ের, তারপরে নাপিতের কাজ যেটা করবে, ঘাট কাজ, এগুলো নিয়ে টুকটাক হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ 3,000 টাকার মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে। তুমি এটা দায়িত্ব নিয়ে করো কিন্তু ভাই, ঠিক আছে? ঠিক আছে দাদা, তোমাকে দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা শুনুন, বুঝতেই পারছি আপনাদের কতটা পরিস্থিতি খারাপ। আমি তো ওগুলো সমস্ত কিছু কিনে দিলাম, ফল টল যেগুলো রয়েছে ওগুলো তো খাবেন। আর এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি, টাকাটা দেখুন কত আছে, গুনুন গুনুন। আচ্ছা এখানে কত টাকা আছে? 3,000 টাকা। আচ্ছা এই টাকাটা দিয়ে শ্রাদ্ধ যে সমস্ত যে কাজগুলো হয় সেগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই? হ্যাঁ, ঠিক আছে। আর তোমাকে দায়িত্ব দেওয়া থাকলো, উনি তো নিজেও অসুস্থ, হ্যাঁ ঠিক আছে, তাই না? হ্যাঁ একদমই। আর এই টাকাটা দিয়ে আমি যা ওদের দরকার পড়বে শ্রাদ্ধ শান্তিতে, এটা উনি তো পারবে না, আমার কাছে দেবে, সেই হিসেবে আমি খরচা টরচা করে দেব। একদম খরচা করে দায়িত্ব করে ভাই তুমি করবে কিন্তু। উনি তো অসুস্থ, উনি হয়তো নাও পারতে পারে, ঠিক আছে? শ্রাদ্ধ যে টাকা, আমার মনে হয় এই টাকায় দশকর্মা ভান্ডার এগুলো হয়ে যাবে, ঠিক আছে? নেতা মন্ত্রী যে এত পার্টি মাটি আছে, আমার বাবা মরেছে কেউ আসেনি, কেউ একবার তুমি এসে আমাদের উপকার করেছো। কেউ এসে একবার দেখেনি, একবার কেউ দেখেনি। আর তোমাদের ঘরের যা পরিস্থিতি কেউ এসে একবারও দেখেও না, কেউ দেখেনি। হ্যাঁ না বাবু, কেউ আসেনি, নেতা মন্ত্রী পঞ্চায়েত থেকে কেউ এসে কেউ কিছু দেখেনি, কিন্তু তুমি এসে আমাকে উপকার করলা, এটাই আমি তোমার কাছে
অনেক অনেক ধন্যবাদ। আদ্য শান্তির তো কাজ মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আর মোটামুটি খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? আর আমাদের মধ্যে তো মানে সেই যারা শ্মশান যাত্রী যায় তাদের না খাওয়ালে না একদম, তো ওদেরকেই হয়তো এরা কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে যদি পারে, যদি তুমি কিছু এদের হেল্প করো তাহলে হবে আর কি। যাই হোক, শ্রাদ্ধ শান্তির জন্য তো ব্যবস্থা হয়ে গেছে, কিছুটা হলেও তো চিন্তার এখন একটু কমেছে, তাই না? আর আমি এইখানে কথা দিয়ে গেলাম, তোমার বাবার শ্রাদ্ধতে মানে তোমার বাবার শ্মশান যাত্রায় যারা গেছে তাদের 25-30 জন যে আছে তাদের প্রত্যেকের খাবারের ব্যবস্থা আমি দায়িত্ব নিলাম, ঠিক আছে? ঠিক আছে, ভালো দেখবেন। হ্যাঁ হ্যাঁ, তাদের খাবার ব্যবস্থাও যেন হয়, ঠিক আছে? একটু ডাল ভাত মাছ যা হয় একটু ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, সেই দায়িত্বটাও নিলাম আমি, ঠিক আছে? হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, খুশি তো? আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি তো বাবু? আচ্ছা ঠিক আছে, তোমার বাবার শ্রাদ্ধ শান্তি এবং খাওয়া দাওয়া যারা শ্মশানে গেছে তাদের প্রত্যেককে খাওয়ানোর দায়িত্বটাও নিলাম, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো, ভালো থাকবেন আপনারা সবাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসছি, টাটা। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।